থাকতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বাংলা জুড়ে বসন্তের বৃষ্টি, আর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টি। আরো বিস্তারিত বলবে হাওয়া অফিস, কি বলছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ বলবে বিস্তারিত। বিশ্বজিৎ, আজ কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে অন্তত 4 জেলাতে, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও হুগলি, এই 4 জেলাতে শিলাবৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে এবং বজ্রগর্ভ মেঘ থেকে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 70 কিলোমিটার গতিবেগ পর্যন্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আংশিক মেঘলা আকাশ এবং পরবর্তী ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশের সম্ভাবনা এবং বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল পর্যন্ত। বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই। বুধ বৃহস্পতিবার বৃষ্টি কমলেও শুক্রবার থেকে আরো এক দফায় স্পেল শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বেশ, একেবারে দক্ষিণবঙ্গের ওয়েদার আমরা জানলাম। আর একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। উত্তরবঙ্গের সব জেলাতেও কিন্তু আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলায় ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্থ রয়েছে, আরো বিস্তারিত বলবে। পার্থ, পাহাড়ের কি ছবি আজ সকাল থেকে? একেবারে দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু যেমনটা চলছে তার কিন্তু খুব একটা হেরফের হয়নি আবহাওয়ার উত্তরে। আজও কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব থাকছে দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। পাশাপাশি মিরিক এবং কার্শিয়াং এর সাইডেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি সমতলে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স এবং শিলিগুড়ি, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকে। বিশেষ করে বিকেলের পরেই কিন্তু ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানাচ্ছে। এবং আগামীকাল পর্যন্ত কিন্তু এই আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া। একেবারে ধন্যবাদ।